হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে সময়ের নবী ছিলেন, সেই সময়ের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেহেতু নবী ছিলেন, আর নবীরা সব সময় আল্লাহর নিকট প্রিয় বান্দা হয়ে থাকে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময়ের নবী ছিলেন, ওই সময়ের সব থেকে পছন্দের বান্দা আল্লাহর কাছে ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের মধ্যে সব থেকে ধনী বানিয়ে দিলেন। কোনো কিছুর তার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, ধন সম্পদের অভাব ছিল না, গরু ছাগলের অভাব ছিল না, ছাগল মেষ এগুলোর অভাব ছিল না, এবং তার জায়গা জমির কোনো অভাব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ধনের দিক থেকে, ধন সম্পদের দিক থেকে রাব্বুল আলামিন সব থেকে বেশি তাকে দিলেন। রাব্বুল আলামিন তাকে ধন সম্পদ দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দিক থেকে সেই জামানার মধ্যে অনেক বেশি সন্তান দান করলেন। একাধিক স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন। সব কিছু মিলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো টেনশন নাই। সব কিছু মিলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন তিনি শান্তিতে জীবন যাপন করছে, কোনো দিক দিয়ে টেনশন নাই। দুনিয়ার দিক থেকেও টেনশন নাই, আখিরাতের দিক থেকেও টেনশন নাই। কারণ হচ্ছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো তিনি নবী, আর নবীরা অবশ্যই আল্লাহ পাকের মকবুল বান্দা হয়ে থাকে, আর নবীরা অবশ্যই জান্নাতের অধিবাসী হয়ে থাকে। তাহলে পরকালের দিক থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো টেনশন নাই, দুনিয়ার দিক থেকেও কোনো টেনশন নাই। কারণ ধন সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সন্তানের অভাব নাই, বাড়ি ঘর থাকে, স্ত্রী হয়ে থাকে, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা তার সম্মান একেবারে ঢেলে দিয়েছে, গোটা এলাকার মানুষ তাকে সম্মান করে। রাব্বুল আলামিন 70 বছর পরে চিন্তা করলেন আমার নবীকে এবার একটু পরীক্ষা করা দরকার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য আইয়ুব নবীর শরীরের মধ্যে এক ধরনের রোগ ধরিয়ে দিলেন। আইয়ুব নবীর শরীরের মধ্যে এক ধরনের রোগ দেখা দিলেন। সেই রোগটা বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে, তবে সকলের ঐক্যমতটা এটার উপরে বেশি ছিল, আইয়ুব নবীর বসন্ত রোগ ধরলেন। সেই রোগ আস্তে আস্তে বড় হতে লাগলেন। এই রোগটা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে পড়তে তার গোটা দেহের মধ্যে ছড়িয়ে গেল। গোটা দেহের মধ্যে দুইটা অঙ্গ ছাড়া, দুটি জিনিস ছাড়া তার গোটা শরীরের মধ্যে পচন ধরে গেল। এক নাম্বার হলো জিহ্বা, দুই নাম্বার হলো তার হৃৎপিণ্ড। এই দুইটা জিনিসের মধ্যে পচন ধরলো না, বাকি সারা শরীরের মধ্যে পচন ধরে গেল। এই পচন ধরার কারণে আস্তে আস্তে তার থেকে সব কিছু ছেড়ে চলে গেল। তার স্ত্রীগুলো তার কাছ থেকে ছেড়ে চলে গেল, একজন স্ত্রী তার কাছে রয়ে গেল, তার সন্তানগুলো তার কাছ থেকে সরে চলে গেল। আইয়ুব নবীর ভাই ছিল দুজন, সেই ভাইও তার থেকে ছেড়ে দূরে চলে না গেল, একেবারে দূরে চলে না গেল, কিন্তু দূরত্ব মেনটেন করতে লাগলো, কাছাকাছি আসতে চায় না। এলাকার মানুষজন গুলো আইয়ুব নবীকে এবার দূরে ফেলে আসার সিদ্ধান্ত নিল, কারণ এলাকার মানুষগুলো তার শরীরের দুর্গন্ধে আর থাকতে চায় না। দেখেন কি পরিমাণ অসুস্থ তিনি হয়েছেন, এত এত অসুস্থ হয়ে গেলেন যে তার শরীরে দুর্গন্ধে, যার এত সম্পদ, যার এত টাকা, আস্তে আস্তে তার সম্পদ গুলো হারিয়ে গেল, তার স্ত্রী হারিয়ে গেল, সন্তানগুলো হারিয়ে গেল, বাড়িঘর হারিয়ে গেল। এলাকার মানুষজন গুলো আস্তে আস্তে তাকে পরিত্যাগ করতে লাগলেন। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, এই আইয়ুব নবীকে আর আমাদের এলাকায় রাখা যাবে না। কি পরিমাণ পরীক্ষা! কোন দিক থেকেই আল্লাহ তাকে আর শান্তি দিলেন না। সম্পদ নিয়ে নিলেন, স্ত্রী তার থেকে দূরে সরিয়ে দিলেন,
সন্তান তার থেকে দূরে সরিয়ে দিলেন, সব কিছু দূরে সরিয়ে এবার নিজ এলাকাতেও তার স্থান হবে না, এই ব্যবস্থাও আল্লাহ করে দিলেন। এটা কি যেমন তেমন কথা? চরম পর্যায়ের পরীক্ষা কিনা এটা বলেন। আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন চরম পর্যায়ে পরীক্ষায় ফেললেন। তার একজন স্ত্রী যার নাম ছিল রহমাতা, তার নাম নিয়ে ইখতিলাফ আছে, তার স্ত্রী তার সঙ্গে রইলেন। এই স্ত্রী সহ লোকজন তাকে দূরে হটিয়ে দিলেন, দূরে এক জঙ্গলের ভিতরে তিনি অবস্থান করলেন। আইয়ুব নবীর এমন এক অবস্থা হয়ে গিয়েছিল, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আইয়ুব নবীর শরীর পচন ধরতে ধরতে তার শরীরের মাংসগুলো একদম অন্যরকম হয়ে গিয়েছিল। যখন আপনার শরীরের মধ্যে একটা ফোট হয়, সেই ফোট থেকে সেই ফোট থেকে পচা রক্ত বের হতে হতে মাংসটা একদম অন্যরকম হয়ে যায়। আইয়ুব নবীর অবস্থা এর থেকেও ভয়াবহ হয়েছে। আইয়ুব নবীর শরীরের উপর দিয়ে বিভিন্ন রকম কীট, বিভিন্ন রকম পোকামাকড় এগুলো হেঁটে দাঁড়াতো, এত পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছেন। আইয়ুব নবীর স্ত্রী আইয়ুব নবীকে মাঝে মাঝে এই কাজ করতেন, আইয়ুব নবীর পিঠের নিচে ছাই দিয়ে রাখতেন। কারণ হলো আইয়ুব নবীর শরীর থেকে পচা রক্ত আর পুঁজগুলো এইভাবে পড়তে পড়তে মাটি ভিজে যাইতো, সেই জন্য পিঠের নিচে ছাই দিয়ে রাখতেন, যাতে করে শরীর থেকে পচা জিনিসগুলো পড়লে সেই ছাই টেনে নেয়। রব্বুল আলামিন এইভাবে তাকে পরীক্ষায় ফেললেন। এখানে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া ওয়াস সালিহুন। পৃথিবীর মধ্যে সবথেকে কঠিন পরীক্ষা দেয় হচ্ছে আম্বিয়ায়ে কেরামের মতো পরীক্ষা পৃথিবীর অন্য কেউ দেয় নাই। এরপরে পৃথিবীর সব থেকে বড় বড় পরীক্ষা দিয়েছে যারা সালিহুন, সত্যবাদী, নেককার বান্দা। এরপরে ধাপে ধাপে যেই বান্দা আল্লাহর যত বেশি কাছে, ওই বান্দা আল্লাহকে তত বেশি পরীক্ষা দেয়। আইয়ুব নবী যেহেতু আল্লাহ তাআলার একদম কাছের বান্দা, রব্বুল আলামিন আইয়ুব নবীকে এই জন্য পরীক্ষায় ফেললেন। 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর পর্যন্ত আইয়ুব নবীর শরীরের মধ্যে পচন ধরে থাকলেন। আইয়ুব নবীর স্ত্রী মানুষের বাড়ি বাড়ি গিয়ে এখন কাজ করে। আইয়ুব নবীর স্ত্রী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে, কিছু টাকা পয়সা যা কিছু পায়, খাবার কিছু পেলে এগুলো নিয়ে আসে, আইয়ুব নবীর মুখের উপরে উঠিয়ে দেয়, সেগুলো খায়। আইয়ুব নবীর স্ত্রীর কথা যখন এলাকার লোকজন জানতে পারে এটা ওই নবীর স্ত্রী, তখন তার স্ত্রীকেও আর কাজ দিতে চায় না। দেখেন, ওই সময়ের সব থেকে বড় লোকের স্ত্রী ছিলেন আইয়ুব নবীর স্ত্রী। আল্লাহ তাআলার লীলা খেলায় এমন এক পর্যায়ে চলে গেল, সেই বড় লোক কোটিপতি থেকে এখন তিনি মানুষের ঘরে ঘরে কাজ করতে যায়। মানুষ যখন জানতে পারে আইয়ুব নবীর স্ত্রী এটা, তখন তাকে আর কাজ দিতে চায় না। তখন তারা চিন্তা করতে লাগে, যদি আইয়ুব নবীর স্ত্রীকে আমাদের এখানে কাজে দেই, আইয়ুব নবীর যে অবস্থা হয়েছে, যেহেতু তার স্ত্রী তার কাছেই থাকে, আস্তে আস্তে এই রোগটা আমাদের উপরে যেতে পারে। রোগ দেওয়ার মালিক কে? কথা বলেন, রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। এই যে যেমন করোনা চলে আসছিল, আমরা অনেকেই এটা মনে করেছি বাহিরে বের হওয়া যাবে না, কারোর সঙ্গে টাচ লাগলেই আমাদের করোনা রোগটি ধরে যেতে পারে। বাহিরে বের হলে করোনা রোগটি ধরবে, কিন্তু অসংখ্য এমন হয়েছে যে ঘরের মধ্যে আবদ্ধ থেকেও করোনা রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। যখন সে ঘরের মধ্যে ছিল তার কাছে এখনো ছিল না। করোনার সময় আমরা দেখেছি অসংখ্য মানুষ বাজারে গিয়ে রাস্তাঘাটে একসাথে চলাফেরা করেছে, বাজারে শরীরের উপর শরীর লাগিয়ে চলাফেরা করেছে, কিন্তু মসজিদে আসলে তাকে 5 ফিট বা 3 ফিট দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হয়েছে। এই জন্য রাস্তাঘাটে অসংখ্য মানুষ মারা গিয়েছে, কিন্তু মসজিদে কোনো মানুষ মারা যায়নি। রোগ, কোন রোগের শক্তি নাই, কোন রোগের ওই শক্তি নেই যে আমার থেকে তাকে আমি ধরে ফেলবো, যদি আল্লাহ যদি আদেশ না করেন। আল্লাহ যদি আদেশ করে ফেলেন যে হ্যাঁ ঠিক আছে,
আল্লাহর যদি ইচ্ছা থাকে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রকৃতপক্ষে রোগ যিনি দেন, এই রোগ নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে? এই রোগটাও আল্লাহ তাআলার নির্দেশের বাহিরে চলে না। যেমন আগুন, পাহাড়ের ভিতরে দেখেন আগুন লাগিয়ে দেয়, সব পাতা পুড়ে ছারখার করে ফেলে, একদম ছাই করে ফেলে, কিন্তু আল্লাহর আদেশ ছিল পাতাগুলো পুড়বে, পাতার সঙ্গে গাছগুলো যে দাঁড়িয়ে আছে গাছগুলো কিন্তু পড়ে না। পড়ে ইব্রাহিম নবীকে আগুনে পোড়ানোর জন্য লাকড়ির খামার করেছে, লাকড়ির টাল দিয়েছে, আগুন জ্বালিয়েছে, অনেকদিন পর্যন্ত আগুনকে প্রজ্বলিত করেছে, এবং এত পরিমাণ আগুনের তাপ হয়ে গিয়েছে যে পাখিগুলো সেই আগুনের উপর দিয়ে উড়ে যেতে পারে না। ইব্রাহিম নবীকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন, আগুন কিন্তু ইব্রাহিমকে করতে পারলেন না। বোঝা গেল শক্তি আগুনের নয়, শক্তিকা আগুন যিনি পরিচালনা করেন তা। ওই যে আইয়ুব নবীর স্ত্রী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করতেন, এক সময় ধনী ছিলেন, আজ তিনি মানুষের বাড়ির চাকর হয়ে গিয়েছেন। মানুষজন চিন্তা করতে লাগলো, আইয়ুব নবীর স্ত্রীকে যদি আজ আমরা কাজ দেই, তার যে রোগটা হয়েছে এই রোগটা আমাদেরও হতে পারে। ধরে বলে না, নাউজুবিল্লাহ। রোগ নিয়ন্ত্রণ যিনি করে তিনি না চাইলে কখনো সরাসরি রোগ হতে, তিনি চাইলে সেটা ভিন্ন কথা। আমার ভাইরা, আইয়ুব নবীর কথাই কোরআনে কারীমের মধ্যে আসছে, ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আইয়ুব নবী দীর্ঘ সময় অসুস্থ থাকলেন, নির্জনে তিনি চলে গেলেন, এলাকার মধ্যে থাকতে পারলেন না, সব কিছু তাকে ছেড়ে চলে গেল, তিনি একাকী হয়ে গেলেন। শুধুমাত্র তার স্ত্রী, একজন স্ত্রীকে নিয়ে তিনি রইলেন। তার দুজন ভাই ছিল অত্যন্ত কাছে, সময়ের ব্যবধানে ভাইয়ের অসুস্থতা দেখে তারাও কাছে আসতে চায় না। একদিন দুই ভাই মিলে আইয়ুব নবীকে দেখতে আসলেন। আইয়ুব নবীর শরীরের দুর্গন্ধে আর আইয়ুব কাছে যেতে চাইলেন না। দূর থেকে আইয়ুব নবীকে দেখছেন, আর এক ভাই আর ভাইকে বলাবলি করছে, ভাই রে, আইয়ুব তো নবী, ঠিক আছে মানলাম তিনি নবী, কিন্তু আমার থেকে মনে হয় আইয়ুব নবী আল্লাহ তাআলার খাস বান্দা নয়। আইয়ুব নবী হয়তোবা এমন অপরাধ আল্লাহর কাছে করেছে যে অপরাধের শাস্তি একদিন নয়, দুই দিন নয়, 18 বছর পর্যন্ত সেই শাস্তি ভোগ করতেছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেই বান্দা আল্লাহর যত বেশি প্রিয়, আল্লাহ তাআলা সেই বান্দাকে বেশি পরীক্ষা করেন। তাফসীরের কিতাবের মধ্যে এভাবে আসছে যে আল্লাহ কোন বান্দাকে পরীক্ষা করছেন, দেখতেছেন বান্দা আল্লাহ তাআলার প্রতি ধৈর্যশীল, আল্লাহ বলে তোকে আর একটু বড় কিছু দিয়ে পরীক্ষা করো। যখন দেখে বান্দা এটার উপরে ধৈর্যশীল, আল্লাহ বলে আর একটু বড় কিছু দিয়ে পরীক্ষা করো। দেখবেন এমন হয় যে কাফের মুশরিকরা আল্লাহর কাছে চায়, মানে ভগবানের কাছে চায়, চাওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় দেখা যায় আল্লাহ পাও করে দিয়ে দেয়, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। একজন মুমিন বান্দা আল্লাহর কাছে এত মুনাজাতে চায়, এত চায়, কিন্তু আল্লাহ তাকে সহজে দেয় না। কেন? আরে কাফের মুশরিক, সে তো আমার জন্য ইবাদতই করবে না, তার ইবাদতটা এখন আমার প্রয়োজন নাই, কারণ সে করে শিরক করে, আর তুমি তো আমার খাস বান্দা। ফেরেশতাদেরকে বলে যে ফেরেশতারা ওই কাফের মুশরিক চেয়েছে দিয়ে দাও, ওদের জন্য তো দুনিয়াটাই জান্নাত, আমার বান্দা চেয়েছে দিও না, একটু অপেক্ষা করো। দেখো বান্দা কি করে, বান্দা আবার চাইতে চাইতে এক পর্যায়ে বান্দা কান্না করে দেয়। আল্লাহ তাআলার ভালো লাগে যে আমার বান্দা আমার উপরে তাওয়াক্কুল করে রয়েছে, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যেই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল যেই বান্দা করবে তার জন্য আল্লাহ পাকই যথেষ্ট। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে আসছে বান্দার তাওয়াক্কুল আল্লাহর উপরে যেমন, আল্লাহর আচরণ বান্দার সাথে তেমন।
ইব্রাহিম নবী তাওয়াক্কুল ছিল যে আল্লাহ আমাকে হেফাজত করবে, অতএব আমি আমার ধর্ম ত্যাগ করব না। বান্দার তাওয়াক্কুল আল্লাহর উপরে যেমন, আল্লাহর ব্যবহার বান্দার সাথে তেমন। আমরা অনেকে আমাদের জ্ঞানকে মনে করি আল্লাহর জ্ঞানের মতো, অথচ আমাদের খেলা যেখানে শেষ, আল্লাহর খেলা সেখানে শুরু। এই জন্য আমাদের তাওয়াক্কুল করতে হবে কার উপরে? উট ছেড়ে দিয়ে নাকি উট বেঁধে? উট ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবো নাকি উট বেঁধে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবো? এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, উটের রশি ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব নাকি উটের রশিটা বেঁধে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব? মানে হচ্ছে আপনি চেষ্টা করবেন, চেষ্টা করার পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, নাকি চেষ্টা না করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো অবশ্যই আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, কিন্তু উটের রশি ছেড়ে দিয়ে নয়, উটের রশি বেঁধে এরপরে তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে ওই বান্দার জন্য আল্লাহ পাকই যথেষ্ট। আইয়ুব নবী আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, 18 বছর হয়ে গেল। 18 বছর থেকে তিনি অসুস্থ, তার কাছে এখন কিচ্ছু নাই, শুধুমাত্র একজন আছে, তার স্ত্রী। তার স্ত্রী একদিন খেয়াল করে দেখলেন আইয়ুব নবীর জিহ্বার মধ্যে, জিহ্বার কোণার মধ্যে পচন ধরে গিয়েছে। আইয়ুব নবীর স্ত্রী আল্লাহর হাবিব, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর আইয়ুব নবীকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের প্রিয়তম স্বামী, আপনি তো আল্লাহ পাকের খাস বান্দা, আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক তো আপনাকে সুস্থতা দান করে দিবে। আপনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করে দিবে। আপনি কেন আল্লাহর কাছে ফরিয়াদ করছেন না? আইয়ুব নবী বলে, তবে আমার প্রাণের প্রিয়তম স্ত্রী, যে আল্লাহ আমাকে 70 বছর পর্যন্ত সুস্থ রেখেছে, যে আল্লাহ রব্বুল আলামিন 70 বছর পর্যন্ত সুস্থ রেখে আমাকে কোনো কিছুর অভাব দেয়নি, সেই আল্লাহর শুকরিয়া করতে গিয়ে যদি আমাকে 18 নয় আরো 18 বছর পর্যন্ত যদি আমাকে অসুস্থ থাকতে হয়, আমার কোনো আপত্তি, আল্লাহু আকবার, কোনো আপত্তি নাই আমার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একবার বলেন, আল্লাহ আমাকে সুস্থতা দান করে দেন। আইয়ুব নবীর জিহ্বার মধ্যে পচন ধরে গেল। আইয়ুব নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এতদিন পর্যন্ত আমি জিহ্বা দিয়ে আপনার জিকির করেছি, আজ দেখতেছি আমার জিহ্বার মধ্যে পচন ধরে গিয়েছে, আল্লাহ আপনি আমাকে অসুস্থ করেন, আমার কোনো আপত্তি নাই, আমি যেন আপনাকে স্মরণ রাখতে পারি, আপনার জিকিরটা করতে পারি, এতটুকু সুস্থতা আমাকে দান করবেন। আল্লাহু আকবার। এরপরে একবার শয়তান আইয়ুব নবীর স্ত্রীর কাছে ডাক্তারের বেশ ধরে এসে তাকে পরামর্শ দিলেন, এই কাজটা করো, এই কাজটা যদি তুমি করতে পারো তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। তখন আইয়ুব নবীর স্ত্রী আইয়ুব নবীর কাছে গিয়ে বলল, আগো আমার প্রাণের প্রিয়তম স্বামী, আমি একজনের পরামর্শ এমন পেয়েছি, আপনি যদি এই কাজটা করেন আপনি সুস্থ হয়ে যাবেন। আইয়ুব নবী যেহেতু একজন আল্লাহ পাকের খাস বান্দা, বিচক্ষণ মানুষ, তিনি বুঝতে পারলেন এটা হলো যেই পরামর্শ দিয়েছে এই পরামর্শ শয়তানের ছাড়া আর কারো হতে পারে না। আইয়ুব নবী যখন আল্লাহকে বললেন, ওয়াইকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ পাককে বললেন, আল্লাহ শয়তান তো আমার উপরে খেপে গিয়েছে, শয়তান আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনার পথ থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, আপনি আমাকে হেফাজত দান করেন। অন্যদিকে স্ত্রীকে বললেন, আবার স্ত্রী শয়তানের কথা শুনে সেই কাজ আমাকে করতে হয়েছে, আমি যদি কখনো সুস্থ হয়ে যাই তোমাকে 100টি আঘাত করব। কি চিন্তা দেখেছেন? ওই কাজটা করলে হয়তো
সুস্থ হতো, কিন্তু তিনি ইসলাম থেকে বিমুখ হয়ে যেত। এই জন্য স্ত্রীকে সতর্ক করলেন, যে কারো কথা শুনেই তুমি আমার কাছে বলতে আসিও না। শয়তানের কথা শুনে বারবার আমাকে বলছে এই কাজটা করতে, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় তোমাকে 100 আঘাত করবে। রব্বুল আলামিনের কাছে এই জিনিসটা ভালো লাগলেন। ভালো লাগার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, উকুতু বিরিজলিক হাদা মুনতাসালুন বারিদুন ওয়া শারাব। রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার পয়গম্বর, তুমি যে জায়গায় শুয়ে আছো এখান থেকে উঠে চলে যাও, তোমার হাজতে চাপ দিয়েছে, প্রাকৃতিক চাপ দিয়েছে, তুমি দূরে গিয়ে প্রাকৃতিক কাজ করো। তিনি খুবই কষ্ট করে উঠে উঠে প্রাকৃতিক কাজে গেলেন, এবং সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার পা দ্বারা জমিনে আঘাত করো। যখনই আইয়ুব নবী পা দ্বারা জমিনে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানির নহর করে দিলেন। রাব্বুল আলামিন বললেন, এটা তোমার জন্য গোসল করার পানি এবং তোমার জন্য পান করার পানি। তুমি এই পানি দিয়ে এই পানি পান করো এবং এই পানি দিয়ে গোসল করো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করে দেব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পানি পান করলেন, আল্লাহু আকবার, এবং সেই পানি দিয়ে গোসল করলেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 18 বছর পরে তাকে সুস্থতা দান করে দিলেন। সুস্থতা দান করার পরে কিছুক্ষণ পরে আইয়ুব নবীর স্ত্রী অন্যের বাড়ি থেকে কাজ করে চলে আসলেন। কাজ করে আসার পরে তিনি দেখলেন আমার স্বামী আর আগের জায়গায় নাই। তার স্বামীকে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে তিনি লক্ষ্য করে দেখলেন আমার স্বামীর মতো একজন লোককে দেখা যাচ্ছে, কিন্তু আমার স্বামীর থেকেও বেশি সুন্দর। তথা 70 বছরের জিন্দেগি যখন সুস্থ ছিল, আইয়ুব নবীর যে চেহারা তখন ছিল ওরকমটাই লাগছে, তবে ওই 70 বছরের জিন্দেগিটা যেমন সুন্দর ছিল তার থেকে বেশি সুন্দর একজন মানুষ। আল্লাহু আকবার। সেই লোককে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর বান্দা, আমি তো কাজে চলে গিয়েছিলাম, আজকে আসতে আমার লেট হয়ে গিয়েছে। আমার স্বামী এখানে ছিল, আমার স্বামীকে দেখেছেন? তখন ওই ব্যক্তি বলল, তোমার স্বামী যেখানে ছিল সেখান থেকে তোমার সামনে যে ব্যক্তিটা আছে এটাই হলো তোমার স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে কথাটা বলেছিলে, আমি তোমাকে 100 বেতের আঘাত করতে চেয়েছিলাম, পছন্দ করেছিলাম, আল্লাহর কাছে এতটাই ভালো লেগেছে, আল্লাহ পাকের কাছে আমার তাওয়াক্কুল এতটাই ভালো লেগেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করে দিয়েছে। রব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে তার যে পূর্বের বাড়ি ছিল সেই বাড়ির মধ্যে স্বর্ণের ঝর্ণা হয়ে দিয়েছে, তার পূর্বের থেকেও ডাবল সম্পদ করে দিয়েছে। আল্লাহু আকবার। পূর্বে যে সম্পদ ছিল তার থেকে ডাবল সম্পদ পেয়েছে, পূর্বে যে সন্তান ছিল তার থেকে ডাবল সন্তান আবার জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার। কোনো কিছুর অভাব দেয়নি রব্বুল আলামিন। সে কথাই বলছে যে আমি আইয়ুব নবীকে আমার জন্য ধৈর্যশীল পেয়েছিলাম। এই আইয়ুব নবীর এই ঘটনা থেকে আমাদের জন্য কি কি শিক্ষা? আমি তো ঘটনা শোনানো আপনাদেরকে মূল উদ্দেশ্য নয়, এখান থেকে কি আমাদের জন্য শিক্ষা আছে এটি হলো আপনাদেরকে আমার জানানো মূল উদ্দেশ্য। আইয়ুব নবীর এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? 1 নাম্বার, প্রাচুর্য ধন সম্পদের একচ্ছ মালিকানা কার হাতে? কথা বলেন। আল্লাহ চাইলে কাকে ধনী থেকে গরিব বানাতে পারেন, আবার চাইলে কখনো ধনীকে গরিব থেকে ধনী বানাতে পারেন। কেউ যদি মনে করে আমার কোনো কিছুর অভাব নাই, আমি এভাবেই পার হয়ে যেতে পারবো, এটা হলো ভুল ধারণা। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দুর্বল করে দিতে পারে, ঠিক কি না? এই জন্য আমাদেরকে এই বিশ্বাস করতে হবে যে একচ্ছত্র মালিকানার অধিকারী, সব কিছুর মালিক হচ্ছে একজন, তিনি কে? আল্লাহ। নাম্বার 2, সকল অবস্থায় যার স্মরণ করতে হবে তিনি কে? আইয়ুব নবীর এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যত মুসিবতে থাকি না কেন আল্লাহ পাক থেকে বিমুখ হওয়া সব সময় স্মরণ রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। নাম্বার 3,
সুস্থতা অসুস্থতা কার তরফ থেকে? সুস্থতার নিয়ামত অসুস্থতার নিয়ামত কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কেউ যদি অসুস্থ হয় আল্লাহকে গালি দেওয়া যাবে না, বরঞ্চ আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে তা বদলায়। ঠিকই না? আমরা অনেকে অসুস্থ হলে তো আল্লাহকে গালি দিই, আল্লাহকে আমাকেই দেখে আর কাউকে দেখে না, বলি না অনেকে এরকম? এই কাজ করা যাবে না। নাম্বার 4, সুস্থ এবং অসুস্থ অবস্থায় আমরা যার ইবাদত করব তিনি কি? নামাজ পড়তে পারতেছি না, এতটাই অসুস্থ হয়ে পড়েছি, মসজিদে আসার শক্তি নাই, তাহলে আমি মসজিদে আসলাম না, ঘরে পড়লাম। এতটাই অসুস্থ হয়েছি, দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ নাই, আমি বসে নামাজ পড়লাম। এতটাই অসুস্থ হয়ে পড়েছি, বসে নামাজ পড়ার সুযোগ নাই, আমি শুয়ে নামাজ পড়লাম। এতটাই অসুস্থ হয়েছি, শুয়ে শুয়ে নামাজ পড়ার আমার কোনো ইয়া হচ্ছে না, মানে মাথাটাকে আমি দাঁড়াইতে পারতেছি না, চোখের ইশারায় নামাজ পড়লাম। এরপরেও যদি না পারি তখন জবান দ্বারা আল্লাহর জিকির করবো, তবুও আল্লাহর স্মরণ বাদ দেওয়া যাবে না, আল্লাহর ইবাদত বাদ দেওয়া যাবে না। নাম্বার 5, অসুস্থতার সময় হতাশ হওয়া যাবে না। আইয়ুব নবী যেভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমাদেরকেও চেষ্টা করতে হবে সেভাবে উত্তীর্ণ হওয়া। নাম্বার 6, রোগে পড়লে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর মানুষে যদি আমাদেরকে বলে যে আল্লাহ একে পছন্দ করে না, এই জন্য হয়তো বা আল্লাহ পাখিকে বারবার শাস্তি দিচ্ছে, মানুষের এই সমস্ত কথায় কান দেওয়া যাবে না, মনে করতে হবে আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। নাম্বার 7, সংকটে পড়লে অভিযোগ করা যাবে না। ওই যে বললাম আল্লাহ কি শুধু আমারই দেখে আর কাউরে দেখে না, এই কাজগুলো করা যাবে না। নাম্বার 8, শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত থাকতে হবে। শয়তান অনেক সময় নেক শুরুতে আপনাকে ধোঁকা দিতে আসে, এই জন্য আমাদেরকে শয়তান থেকে হেফাজত থাকার চেষ্টা করতে হবে। তাহলে শয়তান থেকে হেফাজত থাকার সব থেকে বড় মাধ্যম হলো আমাদেরকে নামাজে আসতে হবে। কোথায় আসতে হবে? যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি সমস্ত ধরনের গুনাহ থেকে আস্তে আস্তে আল্লাহ পাক তাকে হেফাজত দান করে। তবে শর্ত হলো নামাজটা পড়তে হবে আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য নয়। নাম্বার 9, এটি মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো স্বামীর সুখে দুঃখে স্বামীর পাশে থাকতে হবে। আজকাল যে জামানায় আমরা আছি, অসংখ্য স্ত্রীরা স্বামীর সুখের সময় থাকতে পারে, দুঃখের সময় স্বামীর হাত ছেড়ে দিয়ে পালিয়ে যায়, ঠিক কিনা? এই জন্য পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা আমার কথাগুলো শুনছেন, এটি আপনাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। স্বামী যে অবস্থাতেই থাকুক না কেন, স্বামীকে খুশি রাখার চেষ্টা করতে হবে। স্বামী সুখে থাকুক দুঃখে থাকুক, শান্তিতে থাকুক অশান্তিতে থাকুক, স্বামীর হাত ছেড়ে দেওয়া যাবে না। এটা হলো আইয়ুব আলাইহিস সালামের সেই 18 বছরের জীবনী থেকে, তার স্ত্রী থেকে একটি শিক্ষা, ঠিক কিনা? নাম্বার 10, সর্ব অবস্থায় তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে।